থাম্বনেল দেখে হয়তো আপনি বুঝে গেছেন যে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি মান্থলি $1000 পর্যন্ত ইনকাম করতে পারবেন, বাট প্রশ্ন হইতেছে কীভাবে। হয়তো আপনারা অনেকেই জানেন রিসেন্টলি চ্যাট জিপিটি 2.0 এমন একটা মডেল নিয়ে আসছে যেটার মাধ্যমে আপনি আউটস্ট্যান্ডিং সকল ইমেজগুলো মেক করতে পারবেন। আমি এই ভিডিওতে দেখানোর জন্য কিছু ইমেজ জেনারেট করছি যেগুলো হইতেছে এইরকম। এই ইমেজগুলো জেনারেট করতে খুব বেশি পরিমাণে আমাদের সময় লাগে না, তবে যেটা লাগে সেটা হইতেছে প্রপার প্রম্পট। আর যদি আপনি প্রপারভাবে প্রম্পট ব্যবহার করতে না পারেন তাহলে আউটপুটটা খুব বেশি পরিমাণে পাইবেন না। হয়তো অনেকে এই ধরনের আউটপুট পাইতেছেন, কিন্তু প্রবলেম হইতেছে ওই জায়গায় চ্যাট জিপিটি 4-5টা ইমেজ জেনারেট করার পর আপনাকে কী করতেছে লিমিট দিয়ে দিতেছে। কীভাবে এটা সমাধান পাবেন পুরো জিনিসটি আমরা এই ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনি একজন এন্টারপ্রেনিউর, বিজনেসম্যান কিংবা এডিটেক কোম্পানির টিচারও হয়ে থাকেন তাহলে আপনার নিজের ডিজাইনগুলো নিজে করে ফেলতে পারবেন খুব সহজেই। রোজ অফ এই জায়গায় একদম বিগিনার ফ্রেন্ডলি আমরা কী করছি গাইড দিচ্ছি, যেটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আপনি আপনার ডিজাইনের মধ্যে। চলুন কম্পিউটার স্ক্রিনে। সো আমরা এই মুহূর্তে আছি চ্যাট জিপিটির মধ্যে। সো এই জায়গায় আমি অনেকগুলো প্রম্পট অ্যাপ্লাই করেছি অ্যান্ড অনেকগুলো ইমেজ মেক করেছি। এইটার মাধ্যমে অলমোস্ট 25+ আমি ইমেজগুলো মেক করেছি। এই জায়গায় আমি বিভিন্ন টাইপের প্রম্পটগুলো ব্যবহার করেছি, অর্থাৎ ভেরি সিম্পল টাইপের প্রম্পটগুলো ব্যবহার করছি, মিডিয়াম রেঞ্জের প্রম্পটগুলো ব্যবহার করছি এবং স্পেশালাইজ প্রম্পটগুলো মেক করেছি যেই জায়গায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা ছিল। সো আমি স্পেশালাইজ প্রম্পটগুলো জাস্ট ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, ওই জায়গায় লিঙ্কে প্রেস করে আপনি ওই প্রম্পটগুলো নিয়ে নিজের বিজনেসের জন্য আপনি কী করতে পারেন, জাস্ট ওইগুলো টপিকগুলো চেঞ্জ করে কিংবা আপনার লোগো চেঞ্জ করে আপনি কী করতে পারবেন, আপনার পোস্টারগুলো মেক করতে পারবেন। সো এই মুহূর্তে আমরা আসি চ্যাট জিপিটির আমার যে ড্যাশবোর্ড আছে ওই জায়গায় আমি প্রথমে একটা ইমেজ দিছিলাম, দেওয়ার পর ওই জায়গায় কিছু বিস্তারিত বলছিলাম, একটা ভালো লেভেলের প্রম্পট দিয়েছিলাম ওইটা ইঞ্জিনিয়ারিং করে। ওই জায়গায় বলেছিলাম যে ইউটিউব থাম্বনেলের জন্য আমার মিস্টার বিস্ট বা ফেসাল টাইগার্সের মতো আমার সিটিআর লাগবে, এরকম একটা ইউটিউব থাম্বনেল লাগবে। তারপরে বলছিলাম যে মানে এইটার এমনভাবে টপিকটা দেও যাতে করে আমার এই জায়গায় একসাথে অনেকগুলা থাকে অপশন। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছে এইটার টপিকটা আমি বলে দিয়েছিলাম যে হাউ টু ক্রিয়েট ইমেজ বাই জিপিটি ইমেজ 2.0। এইটার জন্য আমি মানে জিপিটি ইমেজ 2.0-এর জন্য আমি কী করতেছি ভিডিও মেক করতেছি। সো এইটার জন্য তুমি আমাকে দাও, অ্যান্ড এই জিনিসগুলো তুমি কী করবো ওই জায়গায় স্টাইলের মধ্যে রাখবা, অ্যান্ড ওইগুলো প্রয়োজন আমার ওই জায়গায়। সো ওই জায়গায় একটা আমাদের থাম্বনেল ডিজাইন মেক করে দিছে, যদিও ওইটা কম্বাইন করে দিছে এই জন্য লাগতেছে এইরকম, বাট ওইটার 3টা পার্টে দিছে ওরা। এইটা হইতেছে একটা থাম্বনেল, এইটা হইতেছে আরেকটা থাম্বনেল, এন্ড এইটা হইতেছে আরও একটা থাম্বনেল। যদি আমি এই থাম্বনেলটাকে বলতাম যে উপরের থাম্বনেলটা তুমি দাও, তাইলে ও কী করতো উপরের ইমেজটাকে আমাকে থাম্বনেল বানিয়ে দিত। তারপরে 3টা ভার্সন দিছে, আমি আর চাই না যেহেতু এটা আমার প্রয়োজন নাই, সো আমি এই পর্যন্ত রেখে দিছি। সো 3টা থাম্বনেল এই জায়গায় আমাকে কী করেছে মেক করে দিচ্ছেন যেগুলো রিয়েলি আউটস্ট্যান্ডিং। এই যে গ্লোগুলো ইফেক্ট অ্যাপ্লাই করছে, তারপরে ওর স্টোরি টেলিংটা 3টার জন্য 3টা ছিল, ওইটা কিন্তু অনেক বেস্ট ছিল। ওকে, সো নিচে এরপরে একটা প্রোডাক্ট দিছি, প্রোডাক্টটা দেওয়ার পর ওই জায়গায় ভালো লেভেলের একটা প্রম্পট দিছিলাম। আমি ওকে বলছিলাম যে তুমি একজন সিনিয়র মেটা অ্যাড স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড কনভারসেশন ভিজুয়াল মার্কেটার আর কি। সো তুমি ওকে আমি কী করছি মার্কেটার বানিয়ে দিছি, অ্যান্ড দেন ওকে বলছি যে 5টা হাই কনভার্টিং ফেসবুক অ্যাড ক্রিয়েটিভের জন্য কী করবে এই হ্যান্ড ওয়াচের জন্য মেক করে দেবেন, কী থাকবে ওইটা বলে দিয়েছিলাম আমি ওই জায়গায়। সো এইটার জন্য আমি প্রথমে এই জায়গায় ওকে ইমেজ ক্রিয়েটের ইনস্ট্রাকশন দিই নাই, যেহেতু এই ফার্স্ট প্রথমটা দেওয়ার পর আমি আর বলি না এইটাকে মানে মেক করার জন্য। ওকে বলছিলাম জাস্ট কনভার্টিং করা, ফার্স্টটা হাই কনভার্টিং ফেসবুক অ্যাড মেক করার জন্য। ও বুঝছে মেবি যে এই টেক্সট কনভার্টিং, সো এই জন্য কী করছে টেক্সট মেক করেছে। পরে বলছি যে না ভাই আমার কী লাগবে, ইমেজ লাগবে। সো সেম জিনিসটাকে আমি আবার কপি করে পেস্ট করে দিই, দেন ও আমাকে 5টা এইরকম সোশ্যাল মিডিয়া পোস্ট মেক করে দিচ্ছে যেইগুলা রিয়েলি আউটস্ট্যান্ডিং। সো আমার কাছে এই ডিজাইনের এই যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো একদম হাই কোয়ালিটি রাখছে। জাস্ট আমি যদি বলতাম এইটা লাগবে তো এইটা দিয়ে দিত, আলাদা আলাদা করে সেপারেটলি আমাকে দিয়ে দিবে, যদিও আমি 5টা একসাথে চাইছি। সো এগুলার জাস্ট অ্যামেজিং ছিল। এই যে একটা প্রথম 3 নম্বর যেটা আছে, এই যে প্রথম থেকে 3 নম্বর যেটা আছে ওইটার দেখেন, ওইটার আরও একটা আগের ভার্সন, ওইটাকে কী করছে অন্য কোনো একটা কোম্পানির, ওইটাকে না বলে তারপর এইটাকে বলছে। সো এইটার স্ট্র্যাটেজিটা অনেক বেশি পরিমাণে ভালো লাগছে, স্টোরি টেলিংটা জাস্ট অ্যামেজিং ছিল। তারপর এই জায়গায় ফিচার্সগুলো অ্যাপ্লাই করছে। এক কথা বলা হইতেছে যে তুমি যেই প্রোডাক্টটা তুমি চ্যাট জিপিটিকে দিবা, ও প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করবে, ওই প্রোডাক্টের অফিসিয়াল যেই ফেসিলিটিসগুলো আছে ওইগুলো তুলে ধরবে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের মধ্যে, যেটা অনেক বেশি পরিমাণে এঙ্গেজ করে ফেলে আমাদের ডিজাইনগুলোকে। সো
এইটা আরেকটা ছিল। ওকে, সো এরপরে আমি কি করছি, একটা ক্যারোজাল ডিজাইনের জন্য ইনস্টাগ্রামের গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে, আর ওইটার আমি জাস্ট টপিকটা বলে দিছিলাম হেলথ কেয়ার। সো হেলথ কেয়ারের জায়গায় আপনি আপনার টপিক দিতে পারেন। রিমেম্বার দ্যাট আপনি আপনার লোগো জাস্ট সেন্ড করতে পারেন এই জায়গা থেকে, আপলোডে এসে আপনার লোগোটা সেন্ড করে দিলে অটোমেটিকলি কী হবে, ওইটা চলে যাবে। সো আপনি জাস্ট এইটা করে দিতে পারেন, আপনার ওই জায়গায় ব্র্যান্ডিং হয়ে যাবে। সো এই দেখেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সরি একটা ক্যারোজাল ডিজাইন দিয়েছে, এই জায়গায় একসাথে 10টা ক্যারোজাল ডিজাইন দিয়েছেন, যেটা জাস্ট অ্যামেজিং। অ্যান্ড কনসিস্টেন্সি, কালার কনসিস্টেন্সি, থিওরি সবগুলা কিন্তু জাস্ট আমি বলছি হেলথ রিলেটেডও, কিন্তু হেলথ রিলেটেড কী করা লাগবে, আমাদের প্রতিদিন কী করা উচিত, কী খাওয়া উচিত, ওই জিনিসগুলো তুলে ধরছে। অ্যান্ড ফাইনালি একটা সলিউশনও দিয়ে দিছে। সো এইটা জাস্ট অ্যামেজিং ছিল। পরে আরেকটা দিছে, এইটাকে বলা হয়েছিল যে আমার একটা 1 মাসের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, যে ক্যাম্পেইন ম্যানেজার যে ক্যাম্পেইনগুলো আমি চালাইবো, ওই ক্যাম্পেইনের জন্য একটা ক্যালেন্ডার মেক করে দিবা তুমি। সো ও কিন্তু কী করছে, ক্যালেন্ডার মেক করে দিছে। যেহেতু আমি ক্যালেন্ডারের জন্য বলছিলাম 30 দিনের একটা স্ট্র্যাটেজি, 30 দিন আমাকে কী করা লাগবে, কী করা উচিত আমার, সবগুলো এই জায়গায় দিয়ে দিচ্ছে স্যার। সো এইটা অনেক বেশি পরিমাণে আমাকে হেল্প করছে। মানে একটা জাস্ট একটা প্রম্পট দিছি, আমার পুরো প্ল্যানগুলোও দিয়ে দিতেছে। পরে আমি যদি চাই এই জায়গায় আবার ডেসক্রাইব এডিটে প্রেস করে আমি লিখতে পারবো এই জিনিসগুলো তুমি এডিট করো। সো এইটা ক্যালেন্ডার জাস্ট অ্যামেজিং ছিল, অনেক বেটার অপশন দিছে ওরা। সো ওকে, পরের অপশনটা দেখেন, এবার কিন্তু আমি ফার্স্ট টাইমের মতো আমি আমার অফিসিয়াল লোগোটা অ্যাপ্লাই করছি। আমি এই জায়গায় আমি আমার অফিসিয়াল লোগো দিয়ে দিয়েছি, তার মানে এর আগে ও আমাকে চিনে রাখছে, আমার ইমেজটা চিনে রাখছে। এরপরে যদিও আমি আবার ইমেজ দিছি ওদেরকে। সো এরপরে আমি কী করছি, প্রথমবারের মতো আমি আমার লোগোটা অ্যাপ্লাই করেছি। সো ও আমার লোগোটাকে ক্যাচ করে ফেলছে, ওর মেমোরিতে ক্যাচ করে ফেলছে। অ্যান্ড রিমেম্বার দ্যাট ChatGPT ও অনেক দিন পর্যন্ত আপনার মেমোরিগুলো ক্যারি করে। সো এই জায়গায় আমি একটা ভালো লেভেলের প্রম্পট দিচ্ছি, বলছি যে অ্যাক্ট এজ এ লাক্সারিয়াস গ্লোবাল ব্র্যান্ডিং কনসালটেন্ট অ্যান্ড মেক ইমেজ। সো আমি আমার এই কোম্পানির নামটা দিছি রিডম্যাপ একাডেমি, অ্যান্ড আমার ইন্ডাস্ট্রিটা এডুকেশন রিলেটেড। সো বলছি যে তুমি ব্র্যান্ডিং করো এইটাকে ব্র্যান্ডিং করার জন্য লোগোটাকে। সো দেখেন একদম একটা লোগো যে ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে দিয়ে আমরা ক্লায়েন্টকে কী করি, অ্যাপ্লাই করি। সো ওই জায়গায় অনেক বেশি পরিমাণে আমাদের রিসার্চ লাগে। সো আমার মনে হয় স্টোরি টেলিংটা মেক করতে আপনাকে বর্তমানে ChatGPT অনেক বেশি পরিমাণে হেল্প করবে। দেখেন এই জায়গায় আমার ফার্স্ট লোগোটা ছিল, নিচে একটা হেডলাইন দিয়ে দিচ্ছে। হেডলাইনটা যদি আমি বলি নাই, আমি চাইলে এডিট করতে পারবো। ওই জায়গায় কী মানে সিস্টেমে আপনার লোগোটা থাকতে পারে এইটার বলে দিচ্ছে, কালার কোনগুলো থাকতে পারে, কোন ফন্টগুলো ব্যবহার করবো আমরা, কোন স্ট্র্যাটেজিগুলো মেনটেন করবো, কীভাবে প্রোডাক্টে আমরা মক আপ করবো, এতে কীভাবে বিলবোর্ডে থাকবে, রিয়াল লাইফে কীভাবে লিড করবে, প্রত্যেকটা জিনিস এই জায়গায় অনেক বেশি পরিমাণে অথেন্টিক করে তুলছে। জাস্ট ওইটার প্রপারভাবে আসে নাই, জাস্ট মানে এইটার যে 1:1 দিছে ওরা, ওইটা আমার পছন্দ হয় নাই। সো আমি বলছি এবার ভাই তুমি আমাকে 16:9 আমাকে কী করো, রেশিওটা মেক করে দাও। সো 16 রেশিওতে এই যে মেক করে দিছে এইটা। সো দেখেন এইটা কিন্তু অ্যামেজিং। সো ওইটার ভার্সনটাকে ওইটাকে কী করেছে, মানে জাস্ট মানে রুটেট করে ফেলছে, অ্যান্ড ওইটাকে ওই জায়গায় প্লেস করে ফেলছে। সো এটা অনেক বেশি পরিমাণে সহজ হয়ে গেছে। ওকে, সো এইটা আমাদের বেটার ছিল। পরেরটাতে আসি আমরা, এই জায়গায় জাস্ট অ্যাক্ট এজ এ লাক্সারি গ্লোবাল ব্র্যান্ডিং কনসালটেন্ট। সো ওই জায়গায় আমি কী করছি, ওইটা তো আমার নিজস্ব একটা কোম্পানি ছিল, এবার ওকে বলে দিচ্ছি একটা টাস্ক দিয়ে দিচ্ছি, বলছি যে দেখো আমার কোনো লোগো নাই, তুমি একটা লোগো বানাইবা যেটা হইতেছে নেক্সা নামক। সো এটা আবার এডুকেশন রিলেটেড। সো অবশ্য মকআপটা সেম থাকবে, কারণ ওই সেম মকআপটাই তো ব্র্যান্ডিং করতেছি আমি। সো ওইটা থাকতেছে। সো আলটিমেটলি আমার একটা প্রবলেম আমি একটা ফাইন্ড করছি, যেটা হচ্ছে ChatGPT ইমেজ 2.0-তে যেটা আছে। সো ওইটার একটা প্রবলেম হইতেছে সেম রেজাল্টের যে কনসেপ্ট যেটা আছে, ওই সেম কনসেপ্টটা অনেককে দেওয়ার চেষ্টা করতেছে, তারা যে আলাদা আলাদা কনসেপ্ট আসতেছে না এখন পর্যন্ত। সো সেম কনসেপ্টটার থেকে বাইর হয়ে আসার জন্য আপনার প্রপারভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা দরকার ChatGPT-র কাছে। সো নয়তো সেম প্রম্পটের রেজাল্টটা সেম অনেককে দিয়ে দেবে। সো এইটার কিন্তু সেম ছিল, বাট আমার কাছে ভালো লাগছে এইটা যে নেক্সা রিলেটেড, এইটার এডুকেশন রিলেটেড কোনো একটা জিনিস এই জায়গায় অ্যাপ্লাই করছে ওরা, তারপরে পুরো জিনিসটা মানে ফুটিয়ে তুলছে একটা কালারের মাধ্যমে। সো এইটা অনেক বেশি পরিমাণে গুড ছিল। সো একটা লোগোর আইডিয়া নেওয়ার জন্য অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির জন্য এখন আর খুব বেশি পরিমাণে দৌড়া লাগবে না, আপনার একটা প্রপার প্রম্পট হইলে এটা চলে এখন। সো ওকে, পরবর্তীতে যাই আমরা। এবার আমরা বলছি কি, ঈদুল আজহা নিয়ে তুমি 3টা প্রিমিয়াম ইনভাইটেশন কার্ড দিবা। ইনভাইটেশন কার্ড মানে কি, আমরা অন্যকে ইনভাইট করবো আমার বাড়িতে, এইরকম কোন ইনভাইটেশন কার্ড দিবা। জাস্ট ঈদুল আজহার জায়গায় আপনি আপনার ইভেন্টের নাম লিখে দেবেন। সো আমরা ইভেন্টের নাম ঈদুল আজহা দিছি, দেখেন প্রিমিয়াম লেভেলের, অ্যান্ড এইগুলা জাস্ট অ্যামেজিং ছিল, আমি একটা বললে একটা দিত। সো
তিনটা বলছি, তিনটেই দিছে, অনেক বেশি বেশি পরিমাণে রিয়ালিস্টিক করে দিছে ওইগুলো ডিজাইন করতে আমাদের অনেক বেশি পরিমাণে সময় যাইতো, বর্তমানে এগুলো আমরা ফ্রিতে পেয়ে যাইতেছি। সো এইটা অনেক বেশি পরিমাণে আউটস্ট্যান্ডিং ছিল, আপনারা একটু দেখতে পারেন এই প্রম্পটটা নিয়ে। ওকে, সো এই জায়গায় আমি বলে দিছি যে এবার ওই জিনিসটার ইনভাইটেশন কার্ডটাকে আমি কী করছি, মার্কেটে কনভার্ট করছি। অ্যান্ড আমি ওই জায়গায় বলছি যে তুমি 3টা লাক্সারি মেনু বানাইবা। মেনু মানে হইতেছে ওই যে ট্রিফোল্ডের যে মেনুটা আছে ওইটা দিছি আমরা। সো এইটা বলছি যে কোম্পানির জাস্ট নামটা হইতেছে পিৎজা এক্সপ্রেস, তার মানে ফুড রিলেটেড আমরা বলছি এটাকে, রেস্টুরেন্টের জাস্ট এইটা বানিয়ে দিছে। সো এইটা যে কত সেকেন্ডে দিছে ওইটা আমি জানি না, খুব দ্রুত দিয়ে দিছিল। অ্যান্ড এইটার যে তৈরি করতে গিয়ে একজন ডিজাইনারই জানে কত সময় লাগবে এটার পুরো গাইডলাইন, তারপর হইতেছে একদম গ্রিড লাইন থেকে শুরু করে প্রপার আপনি এই জায়গা থেকে এদের সাইজগুলো ম্যাচ করাইতে হবে, তারপর হইতেছে ওইটার প্লেসমেন্ট, স্টোরি টেলিং, তারপর টাইপোগ্রাফি, আউটপুট, অ্যান্ড ফাইনালি হইতেছে ওইটা কী পরিমাণে মানে এঙ্গেজড হইতেছে, মানে একদম হায়ারকি থেকে শুরু করে একদম কম্বিনেশন পর্যন্ত ওইটাতে অনেক সময় যাইতো, অনেক সময় অ্যাটলিস্ট 15-20 মিনিট সময় যেত যাইতোই। সো এইটা সময় অনেক সহজ করে ফেলছে। জাস্ট আপনি আপনার কোম্পানির লোগোটা দিবেন, আপনার নামটা বসাইবেন, কাজ হয়ে গেছে। এবার একটু ডিফারেন্ট লেভেলের আমি খেলাইছি, কার সাথে, চ্যাটজিপিটির সাথে। আমি বলছি দিস ইজ মাই লোগো অ্যান্ড দিস ইজ মাই পিকচার, তুমি একটা বাংলায় নিউজ পেপার লেখো। এবার কিন্তু একটু মিডিয়াম টাইপের প্রম্পটের মধ্যে আমি চলে আসছি, ওই প্রিমিয়াম লেভেলের প্রম্পট থেকে বাইরে হয়ে আসছি। বলছি যে এইটা আমার ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, তো জাস্ট বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এইটা লিখবা তুমি নিউজ পেপারের মধ্যে, যেটা প্রথম আলোর থাকবে। জাস্ট এই যে লিখে দিছি আমি প্রথম আলোর, সো লগোটুকু কিছুই দেই নেই, ও নিজে নিজে নিয়ে আসছে। দেন হইতেছে তুমি ফুল নিউজ পেপারটা বাংলায় লিখে দিবা, তুমি আমাকে পরিচয় করাইবে যে সিও হিসাবে, অ্যান্ড এটা আমার লোগো। সো জাস্ট দেখেন রেজাল্টটা, এইটা দিচ্ছে। অ্যান্ড বলছিলাম যে তুমি চাইলে সাদা কালো করতে পারো, যেহেতু রিয়ালিস্টিক, একদম রিয়ালিস্টিকভাবে নিয়ে আসার জন্য রিয়ালিস্টিকই দিয়ে দিছে। সো একটা ভুল করছি যে রাকিব হাসান দিয়ে দিছে, আমার নাম ওইটা না। সো পরে আমি এটাকে বলে দিছি যে যা না, তুমি যেটা লিখছো ওইটা না, আমার নাম হইতেছে ফারহান আহমেদ। সো ওইটা দিয়ে দিছে এই জায়গায় ফারহান আহমেদ। অ্যান্ড দেন আউটপুটটা অনেক বেশি পরিমাণে রিয়ালিস্টিক ছিল, যে বাংলাদেশের একদম এই যে এইগুলো টেক্সটগুলো দিছে ওইগুলো রিলেটেড আছে, চাইলে পড়ে দেখতে পারেন আপনারা। ওইটার রেজাল্টটা নিয়ে আমরা আর কথা বলতেছি না। ওকে, সো এরপরে আমি আরেকটা দিছিলাম এই জায়গায়, ওইটা এডিটে চলাকালীন মাঝখানে আমি আরেকটা দিছিলাম, যেটা আমার কাছে লাগছে এই জায়গায় অ্যাড করা জরুরি, যেটা হইতেছে ইউআই কনসেপ্ট, ইউআই ইউএক্স ডিজাইনের যে মোবাইল ভার্সন বা ডেস্কটপ ভার্সনের জন্য। আমি জাস্ট মোবাইল ভার্সনের জন্য বলছিলাম। আমাদের কোম্পানি হইতেছে রিডম্যাপ, বুঝে গেছে যে এইটা লগো নিয়ে। সো এইটার রেজাল্টটাই দেখেন। সো ইউআই ইউএক্সের ড্যাশবোর্ড, এটা মোবাইল ভার্সন আমি বলছিলাম। দেখেন একটা অ্যাপ কীরকম থাকতে পারে। সো এইটার ইউআই ইউএক্স যারা ফিগমা দিয়ে আমরা ব্যবহার করতাম, আমরা নিজেরা জানি অনেক সময় এই জায়গায় আমরা ব্যয় হইতো। সো এখন কিন্তু কই যে ওই সময়টা আর এখন পর্যন্ত আর আমাদের কাছে নিতে পারবে না, এত সময় আমাদের চাইবে না। বিকজ কারণ হইতেছে ওই যে কনসেপ্ট মাথায় নিয়ে আসা, ওইটার জন্য ইউনিকভাবে প্ল্যান করা, ইউনিকভাবে স্টোরি টেলিং লেখা, স্ক্র্যাচ করা, ওইটা লাগবে না। এখন জাস্ট বলে দেন, আপনি এই জায়গা থেকে 4-5টা আইডিয়া নেন, দেন আপনাকে যদি ম্যানুয়ালিও মেক করেন অনেক সময় বাঁচিয়ে ফেলতে পারবেন। আই থিঙ্ক এইটা সরাসরি আপনি ইউজ করতে পারবেন যদি একটু স্মার্টলি কাজ করেন। সো এইটা হইতেছে ফার্স্ট আমাদের প্রথম লেআউট, তারপরেরটা, পরেরটা, এই জায়গায় 5টা লেআউট দিচ্ছে। তারপরে নিচেরটা বলছে যে এইগুলো কোম্পানির আমাদের কোন কোন জিনিসগুলো থাকবে আমাদের লোগো ব্র্যান্ডিংয়ের জন্য, এগুলো বলছে। দেন ফাইনালি ড্যাশবোর্ডের একটা অপশন। আলটিমেটলি এই জিনিসটা হইতেছে এইটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। ইউআই ইউএক্স ডিজাইনারদের অনেক বেশি পরিমাণে সময় আমাদের এই মুখে বাঁচবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, আমি এইটাকে বলছি জাস্ট আমার একটা কার আছে, ফটো দিয়ে দিচ্ছি, এটার একটা এভিআইএফ ফাইল আমি ডাউনলোড করছি গুগল থেকে। দেন বলে দিচ্ছি কার্ডটা সেল করবো, A4 সাইজে একটা ফ্লায়ার বানাইয়া দেও। ও কী করছে দেখেন কী করছে। একটা আমি জাস্ট কার্ডটা আনছি, এখন কার্ডটা এভিআইএফ ফাইল, ওটা জেপিজিও না, এভিআইএফ ফাইল, ও যে কোনো ফাইল ওপেন করতে পারে চ্যাটজিপিটি। সো ওইটা দেওয়ার পর ওই কার্ডটা কোন কোম্পানির, ওই কার্ডটার অরিজিনাল পিক ডিরেক্ট ও নিজে বাইর করছে। বাইর করার পর ওইটা নিয়ে যা যা ট্যাক্স রিলেটেড লেখা প্রয়োজন সেল করার জন্য ওইটা দিয়ে দিছে। দেখেন ওইটার জাস্ট স্মার্ট পছন্দ করার জন্য, তারপরে রিলেটেড যা যা ফিচার্স আছে ওইগুলো দিয়ে দিচ্ছে, কত টাকা আমরা বিক্রি করব ওইটা দিচ্ছে, ওইটা বাজার মূল্য দিয়ে দিচ্ছে, তারপর ওইটার ভিতরে কী কী আছে, সিট আছে, ওইগুলো দিয়ে দিচ্ছে। এই কর্নারের দিকে একটা ভুল করে বলছে, যেটা হইতেছে আমাদের কোম্পানির লোগো দিয়ে দিচ্ছে। যদিও আমি এটা বলছিলাম যে আমি বিক্রি করবো, কারণ ও তো আমার অলরেডি মেমোরিটা নিয়ে নিছে যে এইটা আমার কোম্পানির লোগো, ওইটা দিয়েছে। সো এটা রিমুভ করা খুব বেশি সময় যাবে না, জাস্ট রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। সো এইটা আমার কাছে আলটিমেটলি একদম
প্রপার লেভেলের একটা ডিজাইনার হিসেবে কাজ করছে আমার জন্য। সো এটা আপনারা ট্রাই করবেন অবশ্যই। এটাতে কিন্তু প্রম্পটও তেমন দেই নাই, আমি জাস্ট বলছি যে সেল করবো, তাহলে প্রপার প্রম্পট দিলে জাস্ট রেজাল্টটা আগুন থাকবে। ওকে, একটা বার্গার দিছি, একদম সিম্পল প্রম্পট দিছি যেভাবে আমরা দেই, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বানাইয়া দেওয়া আমার এইটা দিয়া, আমি জাস্ট সিলেটি ভাষায় বলছি আমাদের। সো জাস্ট এই দেখেন রেজাল্টটা দেখেন জাস্ট কেমন ছিল। আর এই যে একটা লোগোতে ওরা গন্ডগোল ধরাইয়া দিছে, লোগোটা এই জায়গায় আমি দিব না। সো এই জন্য আমি বলছি তুমি আর লোগো দিবা না আমার এইটা, জাস্ট তুমি যেই জায়গায় লোগো দিবা ওইগুলা এখন থেকে ওই জায়গায় কী দিবা, তুমি জাস্ট লোগো হেয়ার দিয়ে দিবা, যেহেতু এইগুলা দিয়ে আমি মার্কেটিং করতে চাই। সো এই জন্য এই দেখেন এইটা একটা প্রপার একদম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বানিয়ে দিচ্ছে। ওইটার ওই যে বার্গারটা দিছিলাম ওইটা নিয়ে দেন ওই জায়গায় রিয়ালিটি মনে রাখবেন, এই জায়গায় যে ট্যাক্সগুলো চ্যাটজিপিটি বর্তমানে ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করেছে ওইগুলা কোনো ট্যাক্সই কিন্তু রিলেটেড না, এরকম নাই। প্রত্যেকটা ট্যাক্স ওই প্রোডাক্টের সাথে রিলেটেড অথবা আপনার যে ইনস্ট্রাকশনের সাথে রিলেটেড। সো ওইটা প্রপারভাবে মার্কেটিংয়ে কাজে লাগাইতে পারবেন। এই জায়গার যে নাম্বার আছে, আপনি যদি এই জায়গায় এডিটে বলেন যে নাম্বারটা এইটা হইবে, ওইটা দিয়ে দিবেও। সো কী পরিমাণে এক্সট্রিম ডিজাইনার হয়ে গেছে এটা তো আপনারা বুঝতে পারতেছেন। পরে আমি আমার এই ছবিটা যদি ওর কাছে আসে, তারপরে মনে মনে ভাবলাম যে এইটা দিয়ে দিই, ওর জন্য সহজ হবে। ছবি দিছি, আর ওই যে একটু আগে কার্ড দিছি ওই কার্ডটাকে দিছি, একটু র্যান্ডমলি একটা প্রম্পট লিখছি যে ফার্স্ট ইমেজটা হইতেছে আমি, আর সেকেন্ড ইমেজটা হইতেছে আমার কার। আমি আমার কার নিয়ে একটা বিউটিফুল প্লেসে আমি কী করছি, ট্রাভেল করছি, এবং ওই জায়গায় ট্রাভেলের মধ্যে আছি স্টাইল করে সামনে কারের সামনে বসে আমি কী করতেছি, পিকচার তোলার জন্য পোজ দিতেছি। এরকম একটা পিকচার তুমি আমাকে দাও, জাস্ট এই জায়গায় অ্যামেজিং একটা ডিজাইন দিয়ে দিছে। অ্যান্ড আমি ওইটা বলছিলাম এই সেম কার্ডটা, ওই যে কার্ডটা আমি সেল করার জন্য বলছিলাম ওই সেম কার্ডটা এই জায়গায়, আমি এই জায়গায় আছে, ফুল ইমেজ এই জায়গায় আছে, একটা ভালো একটা জায়গায় একটা প্রপারভাবে আমাকে বসিয়ে দিছে। সো যদিও এইটাতে আমার কাছে লাগতেছে এটাতে আরও টাচ দিতে পারতো, যদি আমি একটু ভালোভাবে বলি ওকে, আরও ভালোভাবে টাচ দিতে পারবে রেজাল্টের মধ্যে। ওকে, সো এইটা ছিল আরেকটা মানে পোস্ট। ওই জায়গায় আমি বলছি জাস্ট ম্যারেজ করার জন্য জাস্ট স্টেজের মধ্যে রেডি হয়ে আসি, রিয়েলিস্টিকের টাইমে চেক করছি, জাস্ট খারাপ না, ভালোই দিছে, অনেক ভালো ইমেজ। এটা ট্রাই করতে পারেন আপনারা। ওকে, এরপরেরটা থেকে রেজাল্টগুলো জাস্ট মানে ডিজাইনের উল্টা পিঠ দেখাই দিচ্ছে চ্যাটজিপিটি আমাদের। অর্থাৎ এবার যে আপনি বলবেন যে না ভাই আপনি হয়তো ডিজাইনারদের হয়তো মানে শেষ করার জন্য চ্যাটজিপিটি উঠে পড়ে লেগেছে, আমার মনে হয় ওই কাছাকাছি চলে গেছে। যদি একটু ভালোভাবে ও ডিজাইনের ওনারগুলো ভালোভাবে যদি নিজেদের কী করতে পারে, মানে একটু ট্রাইং করাইতে পারে, এই জায়গায় চ্যাটজিপিটির সাথে খাপ খাওয়াইতে পারে, তাইলে ওদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ওরা নিজেরা মেক করতে পারবে। কী করছি এই জায়গায় দেখেন, এইচএসসি ইংলিশ 2027-20 জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তুমি আমাকে মেক করে দিবা যেখানে আমি পড়াবো। তো আমি কে, আমার এই পিকচারটা ওর কাছে অলরেডি আছে। পোস্টারে তুমি দিবা যে আগে ছিল 1000 টাকা, সো পোস্টারে দিছে ও আগে ছিল 1000 টাকা, পরে কি হয়েছে 500 টাকা। অ্যান্ড সিম্পলের মাঝে দাও তুমি ডিজাইনটা, দেখেন রেজাল্টটা কি দিছে। এই সোশ্যাল মিডিয়া ডিজাইন করানোর জন্য ডিজাইনারকে অনেক চিন্তা করতে হয়। ডিজাইনার এই যে ওনার যারা আছে ওরা কী করতে হয়, ওই জায়গা থেকে টাকা দিয়ে কিনতে হয়। তাছাড়াও আমি কিছু কি বলছি এই জায়গায়, এক্সট্রা কিছুই বলি নাই। ও একটা স্টোরি টেল করছে কী এই জায়গায় থাকতে পারে। ইম্পর্টেন্ট জিনিসটা হইতেছে এই দেখেন, আমাকে জাস্ট আমার নামটা দিছেন, আমার ব্র্যান্ডিং দিছে সিও রিডম্যাপ একাডেমি। আমি পড়াইবো, ইংরেজি শিখবো, যে ভালোবাসে সে কিছু মানিয়ে নে, এইরকম টাইপের। তারপরে আরও কোর্স সহ অন্যান্য এই যে ফিচার্স যেগুলো আছে এগুলো দিয়ে দিছে। কী থাকবে, এমসিকিউ এক্সাম থাকবে, সিকিউ এক্সাম থাকে, তারপরে লাইভ ক্লাস থাকবে, তারপরে হইতেছে নোট পিডিএফগুলো আমি দিয়ে দেবো। এগুলো কিছুই বলি নাই ভাই আমি। তারপর মনে আছে একটু আগে বলছিলাম যে লোগো লাগবে না আমার, ও কী করছে লোগো না দিয়ে অন্যান্য জিনিসগুলো আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন লোগো হেয়ার এইটা দিয়ে দিচ্ছে, কারণ এখন পরবর্তীতে যা আসবে সবগুলোতে এইটা দেবে। কারণ আমি বলছি তুমি লোগো দিও না, আমি লোগো নিব না। ওকে, পরবর্তী ইমেজটা দেখেন। এবার বলছি আমি এসএসসি ম্যাথের জন্য জাস্ট তুমি কালারটা কী দিবা, আমাকে রেড করে দিবা। চাইলে তুমি আমার বডিকে মুভ করাইতে পারো, যেহেতু এর আগে সেম বডিটা দিতেছে এই জায়গায়, আমি বলছি ভাই তুমি মুভ করাইতে পারো আমার বডিটাকে। সো পরবর্তী রেজাল্টটা দেখেন ভাই, অ্যামেজিং ছিল এসএসসি ম্যাথের জন্য। এইটা জাস্ট অ্যামেজিং ছিল। গণিতের প্রস্তুতি, স্মার্ট, তারপরে যা আছে সবগুলা দিয়ে দিছে। ট্রাই করতে পারেন এই সময়ে এই ডিজাইনগুলো আপনি নিজে মেক করতে পারবেন। ডিজাইনার আপনাদের খুব বেশি পরিমাণে এই জায়গায় স্ট্রাগল করা লাগবে না, নিজেরাও স্টোরি টেলিংটা এই জায়গা থেকে মেক করতে পারবেন ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টরা চাইলে একটা স্মার্ট হইলে এই জায়গায় ব্যবহার করতে পারবেন। এইচএসসি আইসিটির জন্য ভায়োলেট বা অরেঞ্জ কালারের টাইপের আপনি দেবে আমাকে, তাইলে ভায়োলেট আর অরেঞ্জ কালারের মধ্যে তুমি একটা গ্রাডিয়েন্ট মেক করে দেবে। এটা আমি বলি নাই, জাস্ট ওইটাই বলছি, গ্রাডিয়েন্ট ভায়োলেট আর অরেঞ্জ কালার। অ্যান্ড তুমি আরও 2 জন টিচারকে কী করবে আমাদের সাথে অ্যাড করবেন। সো 2 জন টিচার কারা এটা আমি নিজেও জানি না, জাস্ট আমি বলছি এটা। এই দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট কী করে দিছে।
এইচএসসি আইসিটি 2027 ব্যাচ 500 টাকা আগে ছিল, 1000 টাকা আগে ছিল, 500 টাকা এখন। তারপর এই জায়গায় দেখেন আমি কিন্তু আমার নামটা দিয়েছি যে আইসিটি মেন্টর অ্যান্ড ফাউন্ডার, ইনস্ট্রাক্টর অ্যান্ড ফাউন্ডার, ওর নাম একটা দিয়ে দিছে, ওর একটা নাম দিয়ে দিচ্ছে, ওরা এআই দিয়ে নিজে জেনারেট করছে, নিয়ে আসছে এই জায়গায়। ফিচার্সগুলো সবগুলা রিলেটেড, জাস্ট নাম্বারটা এডিট করলে এই জায়গায় কাজ হয়ে গেছে। সো আমি যদি বলি এই জায়গায় নাম্বারটা চেঞ্জ করে তো ও দিয়ে দেবে। সো এই ধরনের একটা পোস্টার বর্তমানে ChatGPT মেক করতেছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? হ্যাঁ, বিলিভ করতে হবে এখন থেকেই। পরবর্তীতে দেখেন কি দিছে ওরা, অ্যাক্ট ইনফোগ্রাফি স্টোরি টেলিং ডিজাইনার। একটু অ্যাডভান্সে গেছি, স্টোরি টেলিং এর জন্য আমরা ইনফোগ্রাফি করে দিছি। জাস্ট এই জায়গায় বলে দিছি তুমি এআই এর জন্য একটা ইনফোগ্রাফি মেক করো তুমি। সো ইনফোগ্রাফি হইতেছে একদম ফুল প্রসেসটা, ও কীভাবে চলবে আমাদের ফুল প্রসেসটা ওই জায়গায় বলে দিছে। জাস্ট ডিজাইনটা অ্যামেজিং ছিল। আপনি আপনার বিজনেসের জন্য অনেক ইনফোগ্রাফি তৈরির প্রয়োজন থাকে, স্ট্যাটিস্টিক অনেক সময় আমাদের মেক করা লাগে, পিচ টেক অ্যাপ্লাই করা লাগে, এই জায়গায় সব জিনিসগুলো এই জায়গায় অ্যাপ্লাই করে ফেলবেন আপনি। পাওয়ার পয়েন্ট, স্লাইড শো সব কিছু এই জায়গায় মেক করতে পারবেন বর্তমানে। পরবর্তীতে ওকে বলছি ভাই তুমি একটা ওয়ার্ক ফ্লো মেক করে দাও, কীভাবে কাজ হবে। সো এই জায়গায় বলে দিচ্ছি যে প্রথমে কী হবে, পরে কী থাকবে, আমার বিজনেসের জন্য যা যা লাগে এই জায়গায় সব কিছু বলে দিছে। এবার ডিজাইনটা একদম রিয়েলিস্টিক। আপনি বলবেন হয়তো কোনো ডিজাইনারে করেছে, কিন্তু আমি বলবো ভাই ডিজাইনার না, কেউই না, কোনো প্রম্পটও নাই, শুধু একটা টেক্সট দিছি। আমি কোনো প্রম্পট বলবো না এটাকে, একটা টেক্সট দিছি জাস্ট। কয়েকটা জিনিস আমি তৈরি করছিলাম, আমি একটা এআই দিয়ে, দেন ওইগুলা এই জায়গায় জাস্ট নিয়ে আসছি। বলছি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে। আমি কি বলছি এই জায়গায় ঈদুল আজহা? কিছুই বলি নাই, জাস্ট ও নিজে বুঝে গেছে কি দিছে। দেখেন ডিজাইনটা দেখেন, জাস্ট ডিজাইনটা দেখেন, কি ডিজাইনটাই দিল। ঈদুল আজহা নিয়ে যা আছে সব জিনিসগুলো দিয়ে দিছে, অ্যান্ড ওইগুলাকে এমনভাবে প্রপারভাবে প্লেস করছে, মনে হইতেছে কোনো একজন ডিজাইনার প্রফেশনাল ডিজাইনটা করছে। আই থিঙ্ক এরকম স্টোরি টেলিং, কালার ম্যাচিং, কম্বিনেশন, তারপর টাইপোগ্রাফি, রিয়াল ডিজাইনাররাও অনেক সময় এইগুলাতে মিস্টেক করে ফেলে, যে এগুলা পারফেক্টলি দিয়ে দিছে। এই একটা দিয়ে দিছে। আমরা এবার কোনো প্রম্পটই দেই নাই, এবার জাস্ট বলছি যে এবার এটা নিয়ে দাও। সো দেখেন রেজাল্টটা কী দিছে, জাস্ট অ্যামেজিং রেজাল্টটা। এগুলা ডিরেক্টলি আপনি কী করতে পারবেন, সেল করতে পারবেন। সামনে ঈদ আছে, অনেক মানুষের এইগুলো প্রয়োজন। সো এগুলো আপনি ডিরেক্টলি সেল করতে পারবেন অনায়াসে। আপনি মান্থলি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন শুধু ChatGPT ব্যবহার করে বর্তমানে, যদি আপনার একটু মার্কেটিং আইডিয়া ভালো থাকে। পরবর্তীতে দেখেন আমি একটা শো নিছি। সো এটা নিয়ে আমি বলছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দাও। আপনারা সবাই জানেন এইটা একটা সেন্টেন্স হিসেবে ধরতেছি আমরা সবাই, কারণ এটা সবাই লেখা পারি আমরা। কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য স্পেশাল কোনো প্রম্পট আমরা নিতেছি না। এরপরে জাস্ট রেজাল্টটা দেখেন, এইটা হইতেছে একটা প্রপার শো যেটা আমি তৈরি করছি একটা এআই দিয়ে। সো এরপরে আমাকে কী করছে দেখেন, এইটা দিয়ে দিছে, ওর এই শো এর রিলেটেড ওইটা রিসার্চ করছে, কোম্পানিতে গেছে, ওই কোম্পানি রিলেটেড যা আছে পারফরমেন্স শো। এই দেখেন নিচের দিকে দেখেন, এইটার ব্যাক সাইড, নিচের সাইড সব কিছু দিয়ে দিছে। প্রপার একদম রেডিমেড একটা আপনাকে কী করে দিছে, আপনাকে একটা পোস্টার ডিজাইন করে দিছে। সো এইটা আপনি অনায়াসে মার্কেটিং করতে পারেন। অর্থাৎ আপনার এক মুহূর্তে ধরেন একটা প্রোডাক্ট আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নাই। সো আপনি কী করবেন, প্রোডাক্টের ছবি তুলবেন, অ্যান্ড দেন আপনি কি দিয়ে দিবেন জাস্ট গুগল এই যে এর মধ্যে ChatGPT-র মধ্যে ও মেক করে দিবে। পরেরটা দেখেন আপনি কী করছে, আমি জাস্ট এই মুহূর্তে কয়েকটা পিকচার আনছি যেগুলো কয়েকজন সৈন্য, আমি বলছি এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বানিয়ে দাও। এইটা রিয়ালিস্টিক, এই যে ফিল্ম টাইপের যেই সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো আছে ওইগুলো দিয়ে দিছে। অ্যান্ড আমি জাস্ট বলছিলাম যে এইরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বানিয়ে দাও, তারপর যুদ্ধক্ষেত্রে নিয়ে দিছে, আমাদের এই যে ওয়ার ফিল্ডে নিয়ে গেছে। অ্যান্ড আলটিমেটলি পুরো জিনিসটার মধ্যে আমি এই জায়গায় অনেকগুলো ইমেজ মেক করে দেখাইছি আপনাদের, যেই জায়গায় আমি বলছি যে এআইকে আমি 3 ধরনেরভাবে ইনস্ট্রাকশন দিছি। ফার্স্ট ইনস্ট্রাকশনটা অনেক পরিবারে মানে একদম প্রম্পট ইঞ্জিনিয়ারিংগুলো অনেক হাই লেভেলের ছিল, যেগুলোর রেজাল্টও অনেক ভালো ছিল। অ্যান্ড সেকেন্ড আমি পরবর্তী যেগুলো মিডিয়াম টাইপের দিছি ওইগুলাতে অলমোস্ট অনেক ভালো রেজাল্ট দিছিলে, যেগুলো অন্যান্য কোনো এআই আমার মনে হয় এই মুহূর্তে দেয় নাই। আর এর কয়েকদিন পরে কী হবে ওইটা আমাদের হয়তো জানা নেই, বাট আপাতত কোনো এআই এটা দিয়ে নেই। অ্যান্ড লাস্টের যেইগুলো ছিল ওইগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং, কোনো প্রম্পটই দেই নাই, জাস্ট সেন্টেন্স অ্যাপ্লাই করছি, ছোট্ট একটা সেন্টেন্স লিখছি, পরবর্তীতে রেজাল্ট যেগুলো দিচ্ছে এগুলো তো আপনারা দেখলেনই। সো ChatGPT বর্তমানে এই প্লেসে আছে। সো নিজেকে যদি চেঞ্জ করতে চান তাইলে প্রতিনিয়ত অবশ্যই এআই এর সাথে কানেক্টেড থাকবেন, অ্যান্ড আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন, বিকজ অফ এই একটা চ্যানেলের মধ্যে আমরা
শুরু থেকে একদম কিভাবে প্রো লেভেলের আপনি এআই এক্সপার্ট হয়ে উঠবেন এইটা নিয়ে আমরা গাইড করতেছি। সো অলমোস্ট এই জায়গায় আমাদের সাথে অনেকেই কানেক্টেড আছে। যদি আপনি এরকম আপডেট জিনিসগুলো পেতে চান অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। অ্যান্ড আজকের ক্লাসটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন। নতুন আরও একটা ভিডিওতে দেখা হইতেছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।